मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत को बताया। बलगल उला कमालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাআলা দরবারে আল্লাহ পাকের শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত এক সপ্তাহের পরে সুস্থ রেখে মায়া করে ভালোবাসিয়া আল্লাহর ঘরে আসিয়া বসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য দিন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই দ্বীন ইসলামকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন কষ্টে, বিভিন্ন ফিকিরে, বিভিন্ন মেহনত করিয়া তাহারা চেষ্টা করতেছে যে কিভাবে ইসলামকে ধ্বংস করা যায়। তারা এই চিন্তায় আছে, এই ফিকিরে আছে। তারা শুধু একটা চিন্তা আছে যে কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করতে পারবো আর তাহাদের ধর্মকে ধ্বংস করতে পারবো। তারা এই চিন্তা করেছিল। কিন্তু অন্যান্য কোন ধর্মের মানুষ কখনো চিন্তা করে না যে ওই ধর্মকে কিভাবে নষ্ট করবো, কিভাবে ধ্বংস করবো, এই চিন্তা কেউ করে না। কিন্তু যারা খ্রিস্টান, অনেক খ্রিস্টান পাওয়া গেছে যে আমাদের মুসলমান রূপ দিয়া, মুসলমানদের লেবাস পরিয়া আমাদের ভিতরে ঢুকিয়া আমাদেরকে ধ্বংস করার জন্য আসছে। এরকম অনেক প্রমাণ পাওয়া গেছে। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির জামানায় একজন খ্রিস্টান পাদ্রী, তিনি কোরআনের জ্ঞান শিখছেন, হাদিসের জ্ঞান শিখছেন। শিখার পরে তিনি দেওবন্দে গেছেন। দেওবন্দ গিয়ে হিন্দি এবং উর্দু শিখছেন। উর্দু শিখিয়া ওই আনোয়ার শাহ কাশ্মীরের সাথে বহস করার জন্য এলান দিছেন। আনোয়ার শাহ কাশ্মীরি বলা হয় এরকম একজন লোককে, যিনি একবার কোন কিতাবের এক পৃষ্ঠা পড়ে একবার পড়লে তার 15 বছর পর্যন্ত তার স্মরণ থাকে ওই পড়াটা। তিনি বলেন যে আমি যদি একবার কোন একটা পৃষ্ঠা দেখি আমার 15 বছর কি থাকে, স্মরণ থাকে। আর যদি কোন একটা পৃষ্ঠা 2 বার আমি দেখি তাহলে পুরো কিয়ামত পর্যন্ত, আমার হায়াত শেষ হওয়া পর্যন্ত ওই পড়াটা আমি ভুলি না। এত মেধা। এই আনোয়ার শাহ কাশ্মীরের সাথে বহস করার জন্য ওই পাত্রে আসছেন। আসিয়া বললেন যে আনোয়ার কাশ্মীর, যে তোমাদের ধর্ম হলো মুহাম্মদ ধর্ম, তোমার নবীর নাম হলো মুহাম্মদ, কিন্তু আমাদের নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাম। এই ঈসা আলাইহিস সালাম সবার উপরে। ঈসা আলাইহিস সালাম কি সবার উপরে? তিনি আকাশে আছেন, সবার উপরে। আর তোমাদের মুহাম্মদ ওই মাটির নিচে। এরকম একটা কথা বলছে। মানে হায় প্রতিপন্ন, আমাদের নবীকে নিয়ে একটা হায় প্রতিপন্ন একটা কথা বলছে। আনোয়ার শাহ কাশ্মীরি বললেন যে সাগরের নিচে মণিমুক্তা সব সময় থাকে। মণিমুক্তা থাকে কোথায়? সাগরের নিচে ঝিনুকের পেটে থাকে। আর উপরে থাকে কি? ফেনা ময়লা আবর্জনা এগুলোই থাকে। ওই পাত্রী বলছে যে ঈসা আলাইহিস সালাম হলো সবচাইতে উপরে এবং সবচাইতে প্রিয়, আর তোমাদের মুহাম্মদ নবী হলো সবচাইতে নিকৃষ্ট, থাকে মাটির নিচে। তখন আনোয়ার শাহ কাশ্মীরি জবাব দিলেন যে যারা মতি এবং স্বর্ণ মুক্তা এগুলা থাকে সাগরের নিচে, আর সাগরের উপরে থাকে ফেনা আবর্জনা এগুলাই থাকে। বাস ওই ব্যক্তি লাজবাব হয়ে গেছে। এরকম প্রত্যেক জমানায়, প্রত্যেক সময় ইহুদি খ্রিস্টানরা ইসলামকে ধ্বংস করার জন্য যুগ যুগে বহু চেষ্টা করেছে, কিন্তু তারা মাথা নাড়ায় উঠতে পারে না। জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেকটা দিন তার দিনের শুরু থেকে নিয়ে
ফজরের জামাত শুরু থেকে নিয়ে তিনি সারাদিন ইসলামের দাওয়াত দিতেন, সাহাবায়ে কেরামদেরকে মাসআলা মাসাইল শিখাইতেন, দ্বীনি জ্ঞান শিখাইতেন এবং বেঈমানদেরকে দ্বীনে দাওয়াত দিতেন, 5 ওয়াক্ত নামাজও পড়াইতেন। এই নামাজ এসা পর্যন্ত এই দাওয়াতটা দিতেন। এই সমস্ত কাজ করার পরও এশারের নামাজ পড়িয়া তিনি বাসায় যাইতেন। বাসায় যা ওনার বিবি আছে, বিবিদেরকে সময় দিয়া তারপরে তিনি আবার মসজিদে আসতেন, আসিয়া নামাজ দাঁড়িয়ে যেতেন। এই নামাজ যে দাঁড়াইতেন একদম ফজর পর্যন্ত নামাজ পড়তেন। তিনি একবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এমন একজন নবী, আপনি তো এমন একজন নবী যে আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে গেছেন, আপনার পিছনে সমস্ত গুনাহ মাফ, আপনার কোনো গুনাহ নাই, আপনি নিষ্পাপ, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছে, তারপরে কেন আপনি এত আমল করেন, এত নামাজ পড়েন? আপনি নামাজ পড়তে পড়তে আপনার পা মোবারক ভুলে গেছে, আপনি নামাজ পড়তে পড়তে আপনার পা মোবারক কি হয়ে গেছে? ভুলে গেছে, তারপরে আপনি এত নামাজ আদায় করেন কেন? আপনি নামাজ তো না পড়লেও হয়। নবীজি উত্তর দিলেন, হে আয়েশা, আমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইনি আমার আব্বা মারা গেছে, যখন আমার 4 বছর হয়েছে আমার মা মারা গেছে, যখন আমার 8 বছর হয়েছে আমার দাদাও মারা গেছে। আমার জীবনটা শুরু হয়েছে এতিম থেকে। এই এতিম অবস্থায় আমি বড় হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওই এতিম অবস্থায় গ্রহণ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই এতিমের উপরে কোরআন নাযিল করেছেন, নবুয়ত দান করেছেন, আমাকে আল্লাহ এত সম্মানিত করেছেন, নবীদের সর্দার হিসেবে গ্রহণ করেছেন। তাহলে আমি এত বড় মর্যাদাশীল ব্যক্তি হইয়া কেন আমি নামাজ পড়ব না? আল্লাহর শুকরগুজার বান্দা হইব না? কেন হইব না? যে আমাকে আল্লাহ তাআলা এত বড় একটা দায়িত্ব দিয়েছেন, আমি যদি অবহেলা করি, শুকরগুজার না করি, তাহলে কেমনে হবে? নবীজি এই জবাবটা দিয়েছেন যে আমি শুকরগুজার করব আমার নামাজ দিয়া, আমার তেলাওয়াত দিয়া, আমার জিকির দিয়া। যে আল্লাহ তাআলা আমাকে এত বড় সম্মানিত করেছেন, এর শুকর হলো এটা। আর আজকে আমরা শুকরিয়া আদায় করি, নামাজ তো পড়ি না, জিকির তো করি না, তেলাওয়াত তো করি না। আমরা শুকর আদায় করব কি? আমরা শুকর আদায় করি দোকানে বসে বসে চা খাবো, টিভি দেখবো, বিড়ি খাবো, এটাই শুকর আদায়। আজকে আমাদের 50 থেকে 60 বছর হয়ে গেছে আমাদের মুরব্বি, তারপরে দোকানে গিয়ে টিভি চায়, বিড়ি খায়। এরকম আছে কি নাই? অসংখ্য অবৈধ লোক আছে এখানে। আমাদের 70 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত যদি আমাদের হায়া লজ্জা না থাকে তাহলে কখন হবে? আমাদের ঈমান যদি মজবুত না হয় তাহলে কখন হবে? আমরা সময় ব্যয় করি কিভাবে? প্রত্যেকটা হায়াতের মূল্য আছে, প্রত্যেকটা হায়াতের মূল্য আছে। আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দান করেছেন, অনেক দামি হায়াত। লক্ষ্য করেন যে যখন একটা ছোট বাচ্চার অনুষ্ঠান হয়, 1 বছর থেকে 15 বছর পর্যন্ত একটা হায়াত, এই হায়াতে ওই ছেলেটা যা আছে তাই করতে পারে। 15 থেকে 40 বছর পর্যন্ত একটা হায়াত, এই হায়াত যৌবন হায়াত, এটাই হলো মূল্যবান হায়াত। এই হায়াতে যদি আপনি আমল না করতে পারেন তাহলে ওই 40-এর পর থেকে আর কোনো হায়াত আমল করতে পারবেন না। তখন আমল করতে গেলে আপনার অলসতা ছুটে যাবে, তখন বলবেন যে আর পারি না, বুড়ো হয়ে গেছি, এরকম মজবুত আসবে। যদি আপনি যৌবন অবস্থায় যদি আপনি আমল না করেন তাহলে আর কখন করবেন? বয়স তো বেশি হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, এখন আমরা নামাজ পড়ি না, দোকানে বসে বসে আমরা সময় কাটাই। আমরা কি বলবো না? আপনি যখন মারা যাবেন তখন দেখবেন যারা কান্নাকাটি করে, আপনার ছেলে মেয়ে, বউ, শাশুড়ি, শ্বশুর, সবাই আত্মীয় যারা আছে সবাই কান্নাকাটি করবে। আপনি মারা গেছেন, সবাই কান্নাকাটি করবে। দুপুরবেলা সারা দিন সারা বিকেল কান্নাকাটি করে ওই বিকেলবেলা রাত্রিবেলা দেখলাম সে আবার ভাত খায়। এই 12 মণ মুরগা গায়ে, তারপরে করলা ভাজি দিয়ে আলু দিয়া এটাতে হাইব দেখবেন। কি ব্যাপার? আমরা সারাদিন কান্নাকাটি করলেন, আমরা আপা মারা গেছে, মা মারা গেছে, এখন আমাদের ট্যাগ করে হাতে আসেন। তাহলে বোঝা গেল কি দুনিয়া থেমা থাকে না। আপনি মারা গেছেন,
কিছুক্ষণ টানলো, পাঁচ পরের বেলা আবার পেট করে ভাত খেলো। এই দুনিয়া এমনি চলবে, দুনিয়া এমনি চলবে, দুনিয়া এরকম ভাবে চলবে। আপনি মারা গেছেন, সব যে বন্ধ হয়ে গেছে, কাজ কাম সব বন্ধ, এরকম তো ঘটছে কখনো? কোন ব্যক্তি মারা গেছে যে দুনিয়ার সব কাজ বন্ধ হয়ে গেছে, এরকম কোন ঘটনা ঘটছে? ঘটে না, চলছে চলছে। এজন্য 60 থেকে 70 বছরের হায়াতটা মূল্যবান হায়াত। এই হায়াতে যদি আমি কোন আমল না করতে পারি, তাহলে কালকে আমাদের মাঠে কাজে যতবার আমি 100 বার পর্যন্ত যদি আল্লাহকে বলি, আল্লাহ আপনি আমার আরেকটু 1 বছর বা 2 বছর আমাকে দুনিয়াতে সময় দেন, আমি এই পুরো বছর জিন্দেগি আমল করতে করতে একদম ভরে ফেলবো। আল্লাহ বলবেন না, কখনো না, কখনো সময় দেওয়া হবে না। তওবার জায়গা হলো এই দুনিয়া। যদি আপনি দুনিয়াতে তওবা না করতে পারেন, তাহলে কাল কিয়ামতে যত তওবা করেন, ইস্তিগফার করেন, আল্লাহ কখনো কবুল করবেন না। এইজন্য দুনিয়া থেমে থাকবে না। এইজন্য উচিত শিক্ষা নেওয়া উচিত যে আমি মারা গেলে দুনিয়া তো বন্ধ থাকবি না, আরো কাজ চলে। এইজন্য উচিত শিক্ষা নেওয়া যে কেমনে নামাজ পড়লে নামাজ সহি হবে, কেমনে আমল করলে আমরা আল্লাহ পাকের বলেন কবুল করবেন, এই চিন্তা ফিকির করা। আসেন তাহলে আমরা এই মূল্যবান হায়াতটাকে আমরা একটু মূল্যায়ন করি, গনিমত মনে করি। এই দুনিয়ার হায়াতটাকে আমরা গনিমত মনে করি। আমলে, জিকিরে, ইস্তেগফার, ফিকিরে, এরকম আমলে আল্লাহ আমাদের সহজ থাকি আমরা আমাদের জীবনটাকে সৌন্দর্য করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে।